নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথমে বিভাগ কয়েক কি আছে, ভ্যান এলেন রেডিয়েশন বলয়ের সৃষ্টি হয়, সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারে, অপশন ঘ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ ফন। তিন দাগের উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর, অপশন খ। চার দাগের উত্তরটা হবে উপসাগরীয়, অপশন গ। পাঁচের প্রশ্নের উত্তরটা হবে কানপুর, অপশন খ। ছয়ের প্রশ্নের উত্তরটা হবে অ্যাপোজি, অপশন গ। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তরপ্রদেশ, অপশন খ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে কলকাতা, অপশন ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। দুয়ে দেখো ভারতের কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত। তিনে দেখো ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। চারে দেখো বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি, উত্তরটা হবে অ্যানিমোমিটার। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ লেখো। এক দাগের উত্তরটা হবে অশুদ্ধ, দুই দাগেরটা হবে শুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ, চার দাগেরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, তিনের একে আছে সিজিগি কি, দেখো উত্তর দেখে নাও। সিজিগি কি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো শৈবাল সাগর কি, দেখো প্রশ্ন উত্তর। সেই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে দেখানো আছে, তাও দেখিয়ে দিই, দেখে নাও শৈবাল সাগর। পরবর্তী প্রশ্ন দেখো অ্যালবেডো কি, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও অ্যালবেডো কি। দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো পশ্চিমী ঝঞ্ঝা কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। পরটা দেখো তিনের তিনে অনুসারী শিল্প কাকে বলে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো পণ্য সূচক কি, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, সোনালী চতুর্ভুজ কি, এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। জনবিস্ফোরণটা আগের ভিডিওতে দেখানো আছে। জনবিস্ফোরণটা তোমাদের 6 নম্বর নাহলে 7 নম্বর মডেল সেটে দুটো পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 একে ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, মৌসুমী জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও মৌসুমী জলবায়ু আর ভূমধ্য সাগর জলবায়ুর পার্থক্য, দেখে নাও। পরবর্তী দেখো গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিকাশ লাভ করেছে কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাজেশনও দেওয়া আছে প্রশ্নটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
পরবর্তী দেখো, বিভাগ উময়ের চাপ বলের সময় নিহত বায়ু প্রবাহের সম্পর্কে এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে। আচ্ছা, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ এই প্রশ্নটাও তোমাদের আগের সেটে দেখানো আছে, দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে। এটা তোমাদের আগের সেটে অর্থাৎ 7 নম্বর মডেল সেটে দেখানো আছে। পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, ভারতের অসম জনবন্টনের কারণ আলোচনা করো। এই প্রশ্নটাও আগের মডেল সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।